আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের এমন এক বীরের গল্প শোনাবো যার সাহসের গল্প শুনলে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং আমাদের প্রিয় নবীজির খুব আদরের ছোট ভাই হযরত আলী রাদিয়াল্লাহু। তোমরা কি জানো, হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন সেই ভাগ্যবান মানুষ যিনি পবিত্র কাবার ভেতরে জন্মগ্রহণ করেছিলেন। আর যখন নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন শিশুদের মধ্যে আলী রাদিয়াল্লাহুই সবার আগে মাত্র 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। ছোট থেকেই তিনি ছিলেন ভীষণ বুদ্ধিমান আর শান্ত। মক্কার কাফেররা ঠিক করল তারা নবীজিকে আক্রমণ করবে। সেই রাতে নবীজিকে চুপি চুপি মদিনায় চলে যেতে হবে, কিন্তু মানুষের রাখা আমানতগুলো তো ফেরত দিতে হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু নিজের জীবনের ভয় না করে নবীজির বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকলেন। বাইরে তখন তলোয়ার হাতে শত্রুরা পাহারায়, অথচ আলী রাদিয়াল্লাহু একটুও ভয় পাননি। একেই তো বলে আসল সাহস। কি জানো, আলী রাদিয়াল্লাহুকে কেন আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ বলা হয়? কারণ যুদ্ধের ময়দানে তিনি ছিলেন বাঘের মতো সাহসী। খাইবারের যুদ্ধে তিনি একাই দুর্গের সেই বিশাল ভারী লোহার দরজা উপড়ে ফেলেছিলেন, যা 10-12 জন মিলেও নড়ানো অসম্ভব ছিল। তার তলোয়ারের নাম ছিল জুলফিকার। শত্রুরা তার নাম শুনলেই ভয়ে কাঁপতে শুরু করত। আলী রাদিয়াল্লাহু শুধু যুদ্ধেই সেরা ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানের সাগর। আমাদের নবীজি বলেছিলেন, আমি যদি জ্ঞানের শহর হই, তবে আলী হলো সেই শহরের দরজা। তিনি সব সময় গরিবদের সাহায্য করতেন, নিজের খাবার অন্যদের দিয়ে দিতেন, আর সব সময় সত্যি কথা বলতেন। বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহুয়ের জীবন থেকে আমরা শিখলাম সব সময় সত্যের পথে থাকতে হয় এবং বিপদেও ভয় না পেয়ে সাহসী হতে হয়। তোমরাও কি তার মতো সাহসী হতে চাও? তাহলে আজ থেকেই সত্যি বলা শুরু করো। আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। আল্লাহ হাফেজ।